আসসালামু আলাইকুম গাইস। তো এখন আছি একদম পাহাড়ে। এই যে গাড়ি একদম কষ্টে কষ্টে উঠছে, মাঝ বড় যাত্রী। সো পাহাড়ে উঠে ভিডিওটা অন করলাম। তো অলরেডি রাত 2টার উপরে বাজে, 2টা 40 বাজে, 45। অ্যান্ড গাড়ি 100-র উপরে টান আছে। মূলত পাহাড়ে নামার সময় বেশি টান পড়ে। ওকে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মূলত টান উঠলে একটু প্রবলেমও হয়। সো আজকে বের হয়েছি আমার হানি বাস নিয়ে। দাঁড়ান, ওদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বাসটাকে সাইড একটু রাখি আমি। পাহাড় তো, তাই যে কোনো জায়গায় রাখা যায় না। তো দাঁড়ান, স্টার্ট অফ করে নিই। তো আজকে বের হয়েছি আমার হানি বাসটা নিয়ে। এই যে হানি বাসটা। তো আমার এই যে আমার ড্রাইভার হলো উনি। অ্যান্ড বাসটা দেখি সবটা ভলভোর বাস, প্লাস মডিফিকেশন তো অবশ্যই করেছি। এই যে এখানের যে স্টিকার, হানিফের যে স্টিকারটা সবটা আমি নিজে লাগিয়েছি। তো চলুন এবার পাহাড়ের রাস্তায় টানা যাক। ইচ্ছা মতো টেনে বালু টালু দিয়ে একদম পার হয়ে যাব। তো চলুন এবার স্টার্ট করা যাক গাড়িটা। স্টার্ট একটু শুনি। ও জোস, দাঁড়ান একটু পিছিয়ে নিতে হবে। নে দে বাট্টা। এখন একটু নিচু রাস্তা দেখতে পাচ্ছেন, এই নিচু রাস্তাতে কিন্তু আবার খুব ভালো টানে গাড়ি। ভাই রে ভাই, গাড়ির সবের কোনো স্পিড নাই ভাই গাড়ির এখানে। একটু আগে যে কি পরিমাণ স্পিডে গাড়িগুলো যাচ্ছিল, আর এখানে এসে বৃষ্টির কারণে মনে হয় স্পিড কমে যাচ্ছে। বাট আমি তো স্পিড কমানোর আল্লাহ রে। আচ্ছা, রং সাইড দিয়ে ঢুকে বার হয়ে যায়। মূলত পাহাড়ি রোড তো একটু আস্তে আস্তে যেতে হয়, না হলে আবার গাড়ি যে বিপদে পড়ে। তো বৃষ্টি পড়ছে, ভালোই ঠান্ডা লাগছে। পাহাড়ি রুটে মানে রুটটা আঁকা বাঁকা, তো আঁকা বাঁকা না, খুব বেশি আঁকা বাঁকা। এই রুটে বাস চালানোটা একটু টাফ হয়ে যায় আর কি। চেষ্টা করছি ভালো করে যাওয়ারই। চলুন এবার টেনে মেনে 12 যাক। এই লো বাউলি, এই লো, এই রে ভাই রে ভাই। এই যে বুঝতেছিলাম এমন কিছু একটা হইব। ভাই তো ভাই, শেট ভাই। মূলত আমি ইন্ডিকেটর অফ করতে গেছিলাম, লাইট অফ হয়ে গেছে, প্লাস সামনে গাড়িটা শেষ। আচ্ছা, গাড়িটা এত ক্ষতি হয়েছে না আমারটার। ক্ষতি কি হয়েছে? না, তেমন কোনো ক্ষতি হয়েছে না। চলেন। বৃষ্টি মনে হয় শেষ। সাইডটা মানে এখন চলে যায়, এখন তেমন আর সমস্যা হবে না। কি উঁচা রাস্তা ভাই। মূলত বাউলি যে কোনো উঠে দেওয়া যায়, একসঙ্গে কোনো বাউলি দিলে বেশি ভালো লাগে। তো সামনে আরেকটা আঁকা বাঁকা আছে বড় লেভেলের। আমার এখানে একটা ম্যাপ আছে, এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা যাচ্ছে, বিকজ রাস্তাটা বেশি আঁকা বাঁকা। অ্যান্ড সেগুলোতে একটু টেনে আসতে হয়, বাট টানলাম না বেশি একটা। চলেন এবার 100-র উপর টাইম না একদম বার হয়ে যায়। মূলত আমার ভুলটা হয়েছিল মূলত গাড়িটা টানার সময় সেফটিটা দেখি নাই, বাট এখন দেখতেছি। আর অলরেডি আমরা ঢুকে পড়ছি কেওয়াংজড়ি, বান্দরবনে। তো
চলে আসছি প্রায়। এখন যাত্রীদেরকে মনে হয় নামাতে হবে। তো চলেন টেনে মেনে এবার একদম যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আসি গাইস। 1 মিনিট। তো যাত্রী তো নামাবোই। তো ফার্স্টে বলে দিচ্ছি যে এমন ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে দিবেন। এন্ড যাত্রী নামানোর পরে আজকে ভিডিওর এন্ড হবে। বাই বাই। এই যে সব যাত্রী এবার নেমে যাচ্ছে। ওরে যাত্রীরা তো সব দেখা যায় 4G। এখানে কি এটা? কিসের 4G সিম টিম নিয়ে আসছে রে ভাই? আরেকজন তো দেখি একদম লাঠি মাটি নিয়ে, আরেকজন লাগেজ টাগেজ ভালোই যাত্রীবাড়িতে নিয়েছি। এটা হলো সেই আমাদের এরিয়া, স্পেশাল এরিয়া। এটাই হলো আমাদের স্টেশন। এটা হলো বান্দরবন লেখাংছড়ি স্টেশন। ধন্যবাদ।